আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি আঙ্কেল। ভালো আছেন? তো আজকের বাজারে আমরা দেখতেছি যে আজকে 16ই আগস্ট আঙ্কেল, যে 4-5 দিনের থেকে প্রায় 15 টাকা বাজার কম আজকে। এর কারণটা কি? কারণ হচ্ছে গত বৃহস্পতিবার বেলা 2:30 বাংলাদেশ অস্থায়ী সরকারের বাণিজ্য উপদেষ্টা এই পেঁয়াজের আইপি অর্থাৎ অনুমোদন দিয়েছে। অনুমোদন দেওয়ার 45 মিনিট পরে সোনামুরজির বর্ডারে 4 গাড়ি মাল ঢুকছে, বুঝছেন? এই 4 গাড়ি মাল বাংলাদেশে প্রবেশ করার কারণেই গোটা বাংলাদেশে বাজার পড়ে গেছে কেজি প্রতি 15 টাকা এবং বেচা কিনা টোটালি বন্ধ হয়ে গেছে। মানে যারা 20 বস্তা দিতে আসতো তারা লাই 2 বস্তা, আর যারা 10 কেজি কিনতে আসতো তারা লাই 2 কেজি। আমরা সারাদিনই বেচতাম 100 বস্তা, এখন 10 বস্তা বেচতে পারিনি। এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে কাস্টমারের মধ্যে যে ইন্ডিয়ার পেঁয়াজ রবিবার পর্যন্ত ঢুকে গেলে পেঁয়াজটা কত কি হয়ে যায়। অথচ পেঁয়াজ ভারত সরকার $420 এলসি ধার্য করেছে। $420 ভারতে দিলে 1 টন পেঁয়াজ দিবে, যা বাংলাদেশের ডলার রেট 118 টাকা। আর ভারতে $420 পেঁয়াজ আমদানি করতে গেলে 49 টাকা কেজি এই দেশে আসি কস্টিং পড়ে, বুঝলেন? কিন্তু ভারতের পেঁয়াজের বাজার হতো না। ভারতের লোকাল বাজার হচ্ছে 20 রুপি কেজি। 20 রুপি বাংলা টাকা করলে 26 টাকা 30 পয়সা পড়ে, বুঝলেন? 26 টাকা 30 পয়সা পড়ে 20 রুপি। মাদ্রাস নাসিকগঞ্জ এই পাটনাইকন সব প্রদেশেই 20 রুপি কেজি ওই দেশে। আর বাংলাদেশে লুটি লেছে $430 বুঝলেন? $430 ওই দেশে পেঁয়াজের দাম বাস্তবে কম। কিন্তু আবার ভারত সরকার পেঁয়াজের উপরে 5 টাকা 30 পয়সা ভ্যাট ধরেছে, বুঝলেন? এই 5 টাকা 30 পয়সা আর 20 রুপি টাকা বানালি 32 টাকা, 20 রুপি টাকা বানালি 26 টাকা পড়ে। 26 টাকা আর 5 টাকা 30 পয়সা, তাহলে 31 টাকা 30 পয়সা কিনা পড়ে, বুঝলেন? এবার গাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশে আসি পেঁয়াজ আপনার কস্টিং হবে 40-42 টাকা, বুঝতে পেরেছেন? 40-42 টাকা যদি বাংলাদেশে পেঁয়াজ বাজার হয়, মনে করেন শ্যামবাজার, খুলনা, যশোর, চিটাগাং, কুমিল্লা 42-40 টাকা পেঁয়াজের বাজার হলে আরো আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, আরো মানুষ কেনাকাটা বন্ধ করে দিবে, আরো মনে করেন যে এই দেশি পেঁয়াজের বাজার যে পেঁয়াজ 62-64 বেচলাম ওই পেঁয়াজের দামও কমে যাবে, বুঝলেন? সব দিক মানে এটা সিরিয়াস অবস্থা হয়ে যাবে। আমরা অন্য সময় দেখি এলসি পেঁয়াজের থেকে 8 টাকা থেকে 15 টাকা বেশি থাকে আঙ্কেল। দেশি পেঁয়াজটা অন্য সময় দেখি 10 টাকা বেশি থাকে। এখন 40-45 টাকা এলসি হইলে 60-55 টাকার বেশি দেশি পেঁয়াজ হবে না, তাই না আঙ্কেল? এটা কখনোই শুনবেন 10 টাকা 15 টাকা বেশি ইন্ডিয়ান পিসে কখনোই শুনবেন? যখন দেশি পেঁয়াজের ক্রাইসিস হয় তখন ভারতের পেঁয়াজ কোন, তুরস্কর পেঁয়াজ কোন, আর পাকিস্তানি কোন, তার 10-12 টাকা বেশি হয় দেশি পেঁয়াজ। এবার তো দেশি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আছে দেশে, বুঝলেন? যার জন্য পেঁয়াজের দাম 10-15 টাকা ডিফারেন্স হবে না, 5 টাকার থেকে 8 টাকা ডিফারেন্স হবে। ভারতের পেঁয়াজের সাথে বাংলাদেশের পেঁয়াজ 8 টাকা বাড়তি বিক্রি হবে। অথচ ভারতের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে 8 ঘন্টা পরে তরকারি টক হয়ে যায়, 10 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়। আর আমার বাংলাদেশের পেঁয়াজ এত সুন্দর, এত ভালো যে আমার দেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে 18 ঘন্টা অটুট থাকে, রঙও থাকে অটুট, আবার আপনার টকও হয় না, বুঝলেন? এত গুণগত মান। ভারতের পেঁয়াজ 40 হলে বা বাংলাদেশের পেঁয়াজ 70 টাকা হওয়া দরকার, কিন্তু আমার দেশের মানুষ দেশি পেঁয়াজের মূল্যায়ন করে না। আমার বাংলাদেশের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে রং হয়ে আপনার এর মতো ওই যে এই সোনালি স্বর্ণ গোলালি যে কালার আছে না, আমার দেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে তরকারির রং হয় একটা সোনালি, বুঝলেন? আর ভারত কোন, তুরস্ক কোন, চায়না কোন এইসব রাষ্ট্রের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে 8 ঘন্টা পর তরকারি কালো হয়ে যাবে এবং
তরকারি 9-10 ঘন্টা পর তরকারি টক হয়ে যাবে, বুঝলেন? এত গুণগত মান কম। এই অবস্থা, বুঝতে পারছেন? তো আঙ্কেল এখন বর্তমানে কৃষকরা একটা আতঙ্কের ভিতরে আছে। হ্যাঁ, টাকাটাই স্বাভাবিক। যেখানে 40-42 টাকা 45 টাকা আসি বাংলাদেশের পেঁয়াজ বেচাকেনা হবে, ভারতীয় পেঁয়াজ, সেখানে এই পেঁয়াজ দামটা আরো পড়ে যাবে। যে 5 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে এত মাস লস খায় 1 মাস কৃষকেরা লাভে গিয়েছিল, আবার এলসি আমদানি করে আবার লসের চলে গেল, পয়সার পর্যায়ে চলে যাচ্ছে, এখনো যাই নাই। আজকে কত বিক্রি করতেছেন সর্বোচ্চ? আজকে 63, 64, 62, মানে সর্বোচ্চ 63 টাকাই আজকের বাজারে, নিচে 60, নিচে 60 টাকা আঙ্কেল। তো আঙ্কেল মুড়ি কাটার সময়ও যদি আবার এলসি থাকে তাইলে আরো সমস্যা না? মুড়ি কাটা বহুত পরে উঠবে, বুঝছেন? আর সেই টাইমে এলসি থাকবে কিনা সেটাও একটা ব্যাপার। আর এই দেশে মুড়ি কাটা কি পরিমাণ উৎপাদন হবে এবং সেই উৎপাদনের উপরে বিদেশি বীজ আমদানি রপ্তানি, বুঝছেন? ওই টাইমের কথা এখন বলা ঠিক না। এখন পেঁয়াজের বাজার হলে ভাল্লুকের জ্বরের মতো, বুঝছেন? ভাল্লুকের যেমন 2 ঘন্টা পর পর গায়ে জ্বর আসে, কাঁচামালের বাজার 2 ঘন্টা পর পর ডিফারেন্স হয়। অত অগ্রিম কথা বলাটা সমুচিত না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল এখন ওই ব্যাপারীদের তো ওই 2-3 দিন আগ থেকে লস হইতেছে বেশি, 75 টাকা। ব্যাপক ব্যাপারীরা 1 মাসে যা লাভ করেছিল, বুঝছেন, এই 2-3 দিনে পড়ায় অত টাকা লস গেছে। কারণ 75 টাকাও তাদের পড়তা পড়ছে। হ্যাঁ, 75 টাকা 72 টাকা কস্টিং, বুঝছেন? আর ব্যস্ত 60 টাকা 62 টাকা পার কেজি, 10 টাকা লস হলে ব্যাপারী বাঁচে না? না, 2 টাকা লস হলেই তো অনেক লস, আর সেখানে 10 টাকা লস। তো আঙ্কেল এখন বর্তমানে কৃষকদের করণীয় কি? আমদানি কি করবে এই বাজারে? কৃষক কোনো করণীয় নেই, কৃষকের তো হাত পা বাঁধা। কৃষকের মানে জমিতে উৎপাদন করে অত্যন্ত পরিশ্রম করে, বুঝলেন? কিন্তু মার্কেটটা তো সরকারের হাতে, মার্কেটটা তো মার্কেটের গতি চলে, আর কৃষক ওইভাবে বিক্রি করতে হয়। পেঁয়াজ দিকের বাজার মার্কেট 50 টাকা হয়ে যায়, কৃষকের এমন কোনো জাদুর কাঠি হাতে আছে যে 70 টাকা পেঁয়াজ বেচবে? না না না, তা তো ঠিকই, এই অবস্থা। এখন হাটের বাজারে আঙ্কেল আমদানি আছে আগের মতন নাকি? আগের চেয়ে বেশি হাটে আমদানি, কিন্তু দামও কম। তারপরে আরো কমে যাবে। কালকে রোববার যখন বাংলাদেশের 4টা বর্ডার দিয়ে ইন্ডিয়ান মাল ঢুকবে, বুঝলেন, তখনই হাটের বাজার আরো কমে যাবে, আরো কমবে। হ্যাঁ, এবং আমাদের শ্যামবাজারের বাজারও কমে যাবে। তো এলসি মানে মোটামুটি তো ভালোই আসবে আঙ্কেল, তাই না? একদম তো 50,000 টন, মেট্রিক টন নাকি অনুমতি দিয়েছে? ওইটা এই মানে এখন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন আর 20 রুপিতে পেঁয়াজ পাচ্ছে ভারতের যে কোনো প্রদেশে, এই দেশের লোক আমদানি শুরু করবে, বুঝলেন, তখন ওখানে 40 রুপি হয়ে যেতে পারে, বুঝলেন? 50,000 টন আনতে আনতে 25,000 টন আনতে আনতে আর নাও আনতে পারে। আবার ওখান বাজার পড়ে গেলে 50,000 টন যায় 1 লাখ টনও আনতে পারে। আবার আঙ্কেল আমরা একটা জিনিস দেখি, প্রতি বছর দেখি যে যখন বাংলাদেশি জনগণ ভারতের পেঁয়াজ রেগুলার খাইতেছে, ওই সময় ভ্যাটের পরিমাণটা বাড়ায়, 20% থেকে 40% করে। হ্যাঁ, ওটা ভারতের পলিসি, ওটা রাজনৈতিক পলিসি, বুঝছেন? এই দেশের মানুষের উপরে এই অতিরিক্ত ভ্যাট চাপাই দিয়ে পয়সাগুলি লুটিয়ে নেয়, বুঝছেন? যেমন অতীতে স্বৈরাচারী সরকার যত অর্থ মন্ত্রণালয়, অর্থ যত দপ্তর সব লুটিয়ে নিয়ে চলে গেছে, খালি খাতাপত্র রাখি আর সব নিয়ে গেছে। তো ভারতও, বুঝছেন, সুযোগ পালি ছাড়বে যখন দেখবে যে দরকার, ওই সময় যখন দেখবে বাংলাদেশের পেঁয়াজের ক্রাইসিস, তখন 20%ও ভ্যাট ধরতে পারে, 60%ও ধরতে পারে, ওদের মর্জি, সময় মতো। ওদের ভারতের মানে সরকারের মর্জি মানে বললেন, ওদের মানবতা। হ্যাঁ, ওরা 10% ধরতে পারে, আবার 40% ধরতে পারে। 40% ভ্যাট ধরলে পার কেজিতে 18 টাকা 20 পয়সা আছে। আর এখন বর্তমান কালকে পরশুদিন যে হয়েছে না, এই আইপি দিয়েছে না, ভারত থেকে 4 গাড়ি মাল ঢোকেছে না, ওটা 5 টাকা 30 পয়সা পার কেজিতে ভ্যাট ধরেছে। ওইটাই, হ্যাঁ, ওইটাই না? তো ঠিক আছে আঙ্কেল, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আবার এলসি আঙ্কেল ঢুকলে 2-3 দিন পরে আর একটা করা ভিডিও বানাবো না, আমরা অসুস্থ থেকে বেশি আমরা এই করি না, বুঝছেন? না, আমি শরীরে অসুস্থ লাগে দেখতেছেন, এই জন্য বেশি